প্রিয় চেয়ারম্যান 42 দিন প্লাস ভাঙড় থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকায় 80-90 জন 100 জনেরও শতাধিক মানুষ আমাদের কর্মীরা জেল খেটেছে 100 দিন। আমরা এদিন ভুলিনি, আমরা হাসানুজ্জামানের রক্ত ভুলি না, আমরা ভাঙড়ের রিয়াজুলের রক্ত ভুলতে পারি না। আমাদের যে সমস্ত শহীদ হয়েছে পরিবার, তাদের রক্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে তিল তিল করে বেড়ে উঠেছে। আর আমাদের যত মারছে তত বাড়ছে, যত মারছে তত আইসে গলিতে গলিতে বাড়ছে, আরো বাড়বে, আরো বাড়বে। দায়িত্বটা আমাদের নেতৃত্বের কাছে অনেক বড়, পার্টির চেয়ারম্যানের কাছে যেমন বড়, আমি জেলা সভাপতি ঘটনাচক্রে আজকের প্রার্থী, আমারও দায়বদ্ধতা রয়েছে পার্টির প্রতি, পার্টির কর্মীর প্রতি। এইটুক শুধু বলতে চাই আপামর মানুষের কাছে, অনেক তো হলো, বারবার 4 বার বলছেন, আমি শুধু বলছি বারবার নয়, একবার তাপস ব্যানার্জিকে খাম চেন্নে ছাপ দিন। যদি পাল্টাতে না পারি বারাসাত কেন্দ্রের ইতিহাস, তাহলে রাইট টু রিকল করবেন। আমাকে পার্লামেন্ট থেকে ফেরত নেওয়ার আইন আনার জন্য যদি জয়যুক্ত হই, এত আইন পাশ হয়, অথচ এই আইনটা পাশ করার কথা কেউ বলে না। যে একটা অপদার্থ এমপি 15 বছর ধরে মানুষকে চেনে না, তার কর্মীদের চেনে না, 2 হাত পরে টাকা নেয়, আর নারদা কাণ্ডের টাকা নেয়। এবং সুজেট পার্থিব স্ট্যান্ডে 12 সালে একজন নারী নির্যাতন হলো, জানেন, ধর্ষিতা হলো, সেখানে উনি পরিষ্কার বললেন, কাকলি ঘোষ দর্শিতা স্টেটমেন্ট দিলেন, ওটা তার খদ্দেরদের সাথে গোলমাল। নারীর ইজ্জত রক্ষা করতে পারেন না, নারীকে সম্মান করতে পারেন না, এমন একজন সাংসদ আপনারা এতদিন তাকে ভোট দিয়েছিলেন। তারা কর্মীরা বলে আমাদেরও আমরা দেখতে পাই না ওনাকে। আর এখানে দাঁড়িয়ে তার যারা চুয়াগিরি করছেন, যারা এখানে অঞ্চল সভাপতি আছেন, বেনামে বিভিন্ন নামে মহিলাকে পুরুষ সাজিয়ে, পুরুষকে মহিলা সাজিয়ে আপনারা ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে পয়সা বিঘে বিঘে জমি দখল করে নিচ্ছেন। এই খবর আমাদের কাছে আছে, সব কিন্তু আমরা হিসাব আইনানুগভাবে বুঝে নেব। এখানে যে সব মানুষের কাছ থেকে আপনি অঞ্চল সভাপতি হয়েছেন, আইএসএফের অনেক কর্মীকে ভুল বুঝিয়েছেন, বুঝে ভোট নিয়েছেন, ক্ষমতায় এসছেন। আর আপনারা যে চুরি দুর্নীতি করছেন কাকুলি ঘোষ সস্যদিদারের মদতে, সেই চুরি দুর্নীতি বন্ধ করা প্রথম কাজ হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, যদি আমাকে আপনারা ভোট দেন। কোনো কাটমানি চলবে না। ওই একটা বিল্ডিং করতে গেলে ওকে টাকা দিতে হবে, একটা জমি কনভার্সন করতে গেলে ওকে টাকা দিতে হবে, খেতি করতে গেলে টাকা দিতে হবে। এইসব টাকার খেলা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বন্ধ করবে। চাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হিসাবে প্রমাণ করে ছেলেছে, যার ফলে ভয় পাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। আরেকটা কথা বলি, আমরা রাজনীতিতে এসেছি দেশ সেবা করতে। আমাদের প্রিয় ভাউজান নওশাদ সিদ্দিকী, আমি বহু জায়গায় বলেছি, সোনার পালঙ্কে থেকে রাজনীতি করার কথা, ওনার বসে থাকার কথা ছিল, উনি দেশ সেবায় রাজনীতি করতে এসছেন, কিন্তু তারকে 42 দিন জেল খাটানো হয়েছে। আমরা যারা মোটা মাইনে চাকরি ছেড়ে রাজনীতি করতে এসছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করছি দেশ সেবা করতে। কাজে দেশ সেবকদের যদি আপনারা ভোট দিয়ে না জেতান, বারবার যদি চোট ছ্যাচোট দিয়ে জেতান, তার লস কিন্তু আপনাদের হবে। আপনার ভোট আপনি কাকে দেবেন এটা যেমন সত্যি, কিন্তু দেওয়ার আগে একবার কি ভাববেন না, আমার অ্যাকাউন্টে তো 15 লাখ টাকা ঢোকেনি, আমার তো পঞ্চায়েতের ভোটটা কেড়ে নেওয়া হয়েছে। যখন মমতা ব্যানার্জি বলেছিলেন আমি ডাবল চাকরি দেবো, 1.5 কোটি কুটির শিল্পে চাকরি দেবো, কোথায় গেল চাকরি? উল্টো চাকরি চলে গেল, হাজার হাজার লোকের চাকরি চলে যাচ্ছে। পরিযায়ী শ্রমিকরা মিথ্যা, মানে তারা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে। আপনি কি তাদের ভোট দেবেন? একবার কি ভাববেন না ভোট দেওয়ার আগে যে আমার ভোটটা মূল্যবান ভোট সেই জায়গায় পড়ুক? অন্তত পক্ষে একটা স্বচ্ছতার রাজনীতি করে যারা প্রমাণিত সত্যি, একটা নতুন দল যাদের গায়ে কোনো কালি নেই, স্বচ্ছতাকে সামনে রেখে চেয়ারম্যান যেমনভাবে এগিয়ে চলেছে, তাপস ব্যানার্জি যদি এখান থেকে জয়যুক্ত হয়, সেই স্বচ্ছতাকে সামনে রেখে যেভাবে আপনাদের কাজ করবার কথা সেই কাজ যদি করতে না পারি, আপনারা আমাকে রাইট টু রিকল করবার আইনের জন্য দরবার করবেন। আমি এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। আর বসে একবার হেরে যাওয়ার পরে পার্লামেন্টের নির্বাচন হয়ে গেল, আজকে মিমি চক্রবর্তী এখন মোটা টাকার পেনশন পাবে দেশ সেবা করতে এসে, সন্ধ্যা রায়, মুনমুন সেন, আপনার আমার ট্যাক্সের টাকায় পার্লামেন্টে হেরে যাওয়ার পরে তারা পেনশন পাবে, এই জিনিস আমরা বরদাস্ত করতে দেব না। একটা মানুষ খেতে পায় না,
আজকে পেঁয়াজের দাম কত, তেলের দাম কত, সেখানে পার্লামেন্টে একবার জয়ী হলো আর দাঁড়ালো না, আপনাদের আমার ট্যাক্সের টাকায় মোটা টাকা পেনশন পাচ্ছে। এ কোন রাজত্ব? এই আইন বদলাতে হবে। ওটা আইন রূপায়ণের জায়গা। পার্লামেন্টে গিয়ে সেই আইন যাতে বাতিল করা হয় যে পার্লামেন্টে একবার হেরে যাওয়ার পরে এমপিদের কোনো পেনশন দেওয়া চলবে না, তারা দেশ সেবা করতে এসছে, এটা তো চাকরি করতে আসেনি। আমি ব্যাংকে চাকরি করতাম, আমি চাকরি শেষে পেনশন পাই, তো চাকরি করেছি। আমি এখন এসেছি দেশ সেবা করতে, তাহলে দেশ সেবা করে আমি পরে পার্লামেন্টে কোনোবার দাঁড়ালাম না বা হেরে গেলাম, আমাকে বসে সরকার আপনার টাকায় পেনশন দেবে? এটা কিরকম আইন বলুন তো? একবার ভেবে দেখুন এটা কি সঠিক হবে কিনা, বলুন আপনারা, যে তোলা উচিত কিনা পার্লামেন্টে দাঁড়িয়ে যে ওই এমপিদের বা কোনো পেনশন চালু করা যাবে না। যত বেশি এমপিদের হাতে অর্থের যোগান থাকবে তত চোর তৈরি হবে, ডাকাত তৈরি হবে, মাফিয়া তৈরি হবে। এই ব্যবস্থাটা কায়েম করেছে আমাদের তৃণমূল আর বিজেপি সরকার। তাই তৃণমূল বিজেপি সরকারের বিরুদ্ধে যদি সত্যিকারের সংগ্রামী পার্টি থেকে থাকে পশ্চিমবঙ্গের মাটিতে যাদেরকে পরাস্ত করতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাই আপনাদের কাছে আহ্বান রাখছি, আপনারা আগামী 1 জুন সকাল সকাল আপনারা ভোট দিতে যাবেন, মানুষকে ভোটের দোরগোড়ায় নিয়ে যাবেন। ভোট দিতে পারলেই, আর যাতে ভোট দিতে পারেন তার জন্য আমি ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তার ব্যবস্থা আমি করব। আর আমার অন্য কোনো কর্মীর উপর যদি অন্যায় মামলা, অন্যায় অত্যাচার প্রশাসনিক স্তরে নেমে আসে, আমি ক্যান্ডিডেট হিসাবে সব দায়িত্ব আপনাদের নেব। কথা দিয়ে গেলাম এখান থেকে দাঁড়িয়ে, যেভাবে বারুক আইন আনুকভাবে আমরা সব বুঝে নেব, কিন্তু ভোট আমরা করাবো। মানুষ ভোট দিক, যাকে পছন্দ তাকে দিক। আর এটা করতে পারলেই আপনাদের প্রার্থী তাপস ব্যানার্জি জিতবে। এই বিশ্বাস দেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আমি জানাই আমার সংগ্রামী অভিনন্দন। বারাসাত লোকসভা কেন্দ্রে পার্টি আমাকে প্রার্থী করেছে, তার মানে হ্যালো ভাই মাইকটা একটু দেখো তো। পার্টি আমাকে প্রার্থী করেছে, তার মানে এই নয় যে আমি কোনো কেউ কেটা হয়ে গেছি। আমি আপনারা যেমন একজন কর্মী সাধারণ, আমি পার্টির নিচু তলায় থেকে একজন কর্মী হিসাবে কাজ করতে ভালোবাসি। সেই জন্যে আমার বেশি মর্মস্পর্শী বেদনা জাগে কর্মীদের প্রতি। এই যে কর্মীরা দাঁড়িয়ে আছেন, ভিতরে এসে আসন গ্রহণ করে বসলে আরো খুশি হব। সবাই আমাদের কর্মী দরদি বন্ধু, জানি আজকের মিনি ব্রিগেড আপনারা তৈরি করেছেন, তার জন্য আমি সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন। ভাইজান বলবেন, আমি বেশি সময় নেব না, শুধু একটি কথা বলতে চাই। এমন একটা পরিস্থিতিতে লোকসভা নির্বাচন হচ্ছে, এই লোকসভা নির্বাচনটা হচ্ছে পার্লামেন্টে সারা ভারতবাসীর সুখ দুঃখের যে বেদনা বা শান্তি ফিরে আনার জন্য, আমার আপনার বেঁচে থাকার জন্য যে আইন প্রণয়ন হয় তার নির্বাচন, রাষ্ট্র পরিচালনার নির্বাচন। এই রাষ্ট্র পরিচালনার নির্বাচনের প্রাককালে 14 সাল থেকে আপনারা জানেন এমন একটা ফ্যাসিস্ট সরকার কেন্দ্রের বুকে শাসন ক্ষমতায় হচ্ছেন। আমি আজকে শুনছিলাম সেই ভিডিওটা, 8ই নভেম্বর 2016, তখন আমি ব্যাংকে কর্মরত, শুধুমাত্র সেলুনে দাড়ি কাটছিলাম। হট করে খবর শুনলাম কালকের থেকে 500 টাকা 1000 টাকা বাতিল। মন কি বাত, আজকে দিন আ জায়গা। শুনেছিলেন আপনারা এই ডায়লগটা? শুনেছিলেন? 500 টাকা 1000 টাকা ব্যান করে দিয়ে বললেন কালো টাকা উদ্ধার করবেন। 1 টাকাও কালো টাকা উদ্ধার হয়নি। হয়েছে কি? এখনো বলতে পেরেছি এত কোটি টাকা কালো টাকা উদ্ধার করেছে? তারপরে স্লোগান দিলেন, কি হলেন, যে সুইস ব্যাংক থেকে আমি সব টাকা উদ্ধার করে নিয়ে আসবো, নিয়ে এসে গরিব মানুষের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢোকাবো। সেই মুহূর্তে সাংবাদিকরা অমিত শাহকে জিজ্ঞাসা করলেন, ও বি জুমলা বাত হায়, ভিডিওটা দেখে নেবেন, ও বি জুমলা বাত হায়। এই জুমলা প্রধানমন্ত্রী আজকে দেশটা চালাচ্ছে।
তারপরে আসলো করোনা, কোভিড মহামারী। হঠাৎ রাত্রিবেলায় উনি লকডাউন ঘোষণা করলেন। একবারও ভাবলেন না লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কি করে দেশে ফিরবেন, বাড়ি ফিরবেন। হাঁটতে হাঁটতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করলেন। আর উনি নিদান দিলেন, কাঁসা বাজান, শঙ্খ বাজান, ঢোল করতাল বাজান, বাড়ি সব নেমে গেল রাস্তায় কীর্তন করতে। করোনা তো আর গেল না। তারপর এলো ভ্যাকসিন। ভ্যাকসিনের জন্য দৌড়াদৌড়ি। সেই ভ্যাকসিনের পিছনে যে চক্রান্তটা ছিল, সিয়াম কোম্পানির ভ্যাকসিন আপনাকে নিতে হবে। সেই সিয়াম কোম্পানি 2019 সালে উনি ফিনান্স মিনিস্ট্রিতে পাশ করলেন ফিনান্স বিল। সেখানে আগে বলা ছিল একটা রাজনৈতিক দল কোনো কর্পোরেট পুঁজির কাছ থেকে অনুদান নিতে পারবে, সাহায্য নিতে পারবে 10,000 টাকা। এটা ফ্ল্যাকচুয়েট করেছে রাজীব গান্ধীর সময়, অটল বিহারী বাজপেয়ীর সময়। আর উনি এসে বললেন যত পারো তত দাও, বিল করে দিলেন। ফিনান্স বিল পাস হয়ে গেল। আর এই ফিনান্স বিল যখন পাস হলো তখন এইখানকার কাকুলিদিরা প্রতিবাদ করলেন না। কেন প্রতিবাদ করলেন না? 6,900 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি কামিয়ে নিল, আর মমতা ব্যানার্জি 1,600 কোটি টাকা কামিয়ে নিল। আর তার ফলে সিয়াম কোম্পানি দিল, যারা ভ্যাকসিন দিতে ছিলেন, যাদের ভ্যাকসিন আমরা নিয়েছি, যারা নিয়েছেন সেই ভ্যাকসিন কোম্পানি কয়েকশো কোটি টাকা বিজেপি ফান্ডে দিয়ে দিলেন। কিছু বুঝতে পারছেন? আর এখানে গোয়েঙ্কারা টাকা দিলেন কাকে? মমতা ব্যানার্জিকে। উনি একটা আঞ্চলিক দল, জাতীয় স্তরে হাইয়েস্ট টাকা পেলেন 1,600 কোটি টাকা, আর এরা পেল 6,900 কোটি টাকা। যার ফলে আজকে বিদ্যুতের দাম হু হু করে বাড়তে শুরু করলো আপনার রাজ্যে, জিনিসপত্রের দাম বাড়তে শুরু করলো, পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করে দিল। সামগ্রিকভাবে কি কেন্দ্র কি রাজ্য সরকার, কমপ্লিটলি একটা জুমলাবাজি সরকার চলছে। সেইখানে দাঁড়িয়ে আমি এখানে প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আপনাকে যদি ভোট দিই কি করবেন আপনি গিয়ে? আমি ক্যান্ডিডেট হিসাবে স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য আপনাদের কাছে। বাকি বিস্তারিত কথা আমার চেয়ারম্যান বলবেন, কিন্তু একজন ক্যান্ডিডেট হিসাবে আপনাদের কাছে এইটুকু বলতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার নিজের পায়ে দাঁড়ানোর নির্বাচন করছে। এই প্রথম নির্বাচন, পঞ্চায়েতের পরে লোকসভা নির্বাচন। নিজের পায়ে দাঁড়িয়ে প্রত্যেকটা 7টা বিধানসভায় নিজেদের সংগঠনকে চাঙ্গা করে আগামী দিনে 26 সালকে পাখির চোখ করে এই 24 সালে পার্লামেন্টে আমাদের এমপি যাবে 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 যাবে, কেউ ঠেকাতে পারবে না। কোথা থেকে যাবে সেটা বলা যাবে না। আইএসএফ লড়তে জানে। কেন লড়তে জানে? একটা পার্টি 2 বছর আগে জন্মগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচনে মার খেতে খেতে কর্মীরা সিট দ্বারা তাদের একদম ভেঙে চুরমার করে দিয়েছে শাসক দল। তারপরে দাঁড়িয়ে ঘর ছাড়া করেছে। তারপরে আমাদের